আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমাদেরকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। অনেকদিন পর ইংরেজির একটা লাইভ ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছে। আমাকে একটু জানাও যে তোমাদের সব কিছু তোমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা এবং দেখতে পাচ্ছ কিনা। আমি একটু আমার এন্ডে চেক করে নিচ্ছি সো দ্যাট আমি বুঝতে পারি যে সব কিছু ঠিকঠাক কিনা। সো আচ্ছা, আমরা আজকে আমাদের রেগুলারলি আমরা কিন্তু অন্যান্য আমাদের জিকে, বাংলা এবং ইংরেজির কিছু ফ্রি ক্লাস তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি, যাতে করে তোমরা যারা অ্যাডমিশন শুরু করবা তারা একটা গাইডলাইন পাও যে আসলে কোন কোন জায়গা থেকে কী পড়তে হবে, কীভাবে প্রশ্নগুলো আসে। তো টপিক ভিত্তিক আমরা এগুলোকে পড়ার চেষ্টা করব এবং আজকে আমরা বেছে নিয়েছি রাইট ফর্মস অফ ভার্বস। ওকে, ওকে, আমার এন্ডে সব কিছু ক্লিয়ার। আশা করি যে তোমাদের এন্ডে সব কিছু ঠিকঠাক আছে। আমাকে একটু জানো যে তোমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা। ওকে, আচ্ছা। সো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে রাইট ফর্মস অফ ভার্বস। আমরা দেখার চেষ্টা করবো বিগত কয়েক বছরে এখান থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোন কোন ধরনের প্রশ্ন আসছে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যারা পরীক্ষা দিতে চাই ফার্স্ট টাইমে, তাদের প্রশ্নগুলোকে আমি একটু প্রায়োরিটি দিয়ে নিয়ে আসছি, যাতে করে তোমরা বুঝতে পারো। সেকেন্ড টাইমের জন্য আলাদা অন্যান্য সবগুলোই দেওয়ার চেষ্টা করছি। সো আসো আমরা একটু শুরু করি। আমরা সমাধান করব। সো তোমরা যারা অ্যান্সার করতে চাইবা তারা ডেফিনেটলি প্রশ্নের নাম্বারটা লিখে দেন অ্যান্সার করবা। প্রথমেই একদম গত বছর 2025-26 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে রাইট ফর্ম ভার্বস থেকে যে প্রশ্নটা আসলো সেটাকে আমরা একটু উত্তর করার চেষ্টা করবো। আমরা দেখবো যে প্রশ্নে কি বলছে। ইফ দ্য migrants had taken more precautions, they dash সার্ভাইভড, তারা সার্ভাইভ করতো কখন। প্রশ্নে আমার ক্লু কি? আমার ক্লু হচ্ছে এখানে ইফ দেয়া আছে। সো আমি বুঝতে পারতেছি যে এটা কোন জায়গা থেকে প্রশ্ন আসছে। ইউজুয়ালি আমাদের কন্ডিশনাল থেকে প্রশ্ন আসছে, রাইট ফর্ম ভার্বসের অন্তর্ভুক্তই হয়। তাহলে হ্যাড টেকেন। ওকে, ইফের নিয়মে আমরা কি পড়ছি? এটা আমাদের একাডেমিক টাইম থেকে পড়া, মানে আমরা যখন একাডেমি নিয়ে পড়াশোনা করছি তখনও পড়ছি যে ইফ যুক্ত বাক্যে এক পাশে যদি হ্যাড প্লাস ভার্ব 3 থাকে, এই পাশটাতে যদি আমরা দেখি যে হ্যাড প্লাস ভার্ব 3 থাকে, অন্য পাশে কি বসবে? হ্যাঁ, অন্য পাশে কি বসতো তখন আমরা দেখতাম যে উড, কুড, মাইট এগুলোর সাথে প্লাস হ্যাভ প্লাস ভার্ব 3 বসতো, রাইট? এইখানে আমার ভার্ব 3টা দেয়া আছে, খেয়াল করো। অলরেডি আমার কাছে এইখানে সার্ভাইভটা ভার্ব 3 দেয়া আছে, হুইচ ইজ যে আমার অলরেডি ভার্ব 3 আউট। তাহলে শুধু লাগবে কি এই উড হ্যাভ, এই অংশটুকু বা কুড হ্যাভ বা মাইট হ্যাভ, যেটাই আমার অ্যাভেলেবেল থাকে। এইবার আমি অপশনে আসি। অপশনে এসে আমি দেখতেছি উইল দেয়া আছে। উইলের পরে ভার্ব 3 কখনো হয় না, এটা আউট। উডের পরেও ভার্ব 3 হয় না। উড হ্যাভ ভার্ব 3 হইতে পারে, উইল হ্যাভ ভার্ব 3 হচ্ছে না। একমাত্র আমরা দেখবো যে এইখানে, ঠিক আছে, উড হ্যাভ সার্ভাইভড। মাইগ্রেন্ট যদি হইতো তাহলে উড হ্যাভ সার্ভাইভড, এক নম্বরে সি নাম্বার বসবে। ওকে, গুড গুড। এই তো সাকিবুল ইসলাম রকি, গুড। মুন্না কুড হ্যাভ বসবে, ভেরি গুড। সাবিনা ওয়ান সি হবে, নাইস। সঞ্জিদা আক্তার, ওয়ালাইকুম সালাম। ওকে, চলো চলো আমরা অল্প কিছু প্রশ্নের সমাধান করবো, বাট দেখার চেষ্টা করবো যে ঠিক কোন জায়গা থেকে প্রশ্ন আছে, এমন কি আছে যেটা আমরা পারি না, এমন কিছু হয় কিনা। মনে রাখবা অ্যাডমিশনের গেমটা এমন যে তুমি আসলে কি পারো এটার চেয়ে বেশি হচ্ছে তুমি কতটুকু ভুল করবে, এই টেস্টটা তোমার করা হয়। মানে প্রশ্নগুলো কিন্তু পারা প্রশ্নই। পরীক্ষার হল থেকে যখন তুমি বেরোয় যাও তখন মনে হয় রে আরেকবার বসলেই মনে হয় আমি সবগুলো প্রশ্ন পারবো, ঠিক আছে, কিন্তু পরীক্ষার হলে আমরা ভেজা লাগিয়ে দিই। চলো নাম্বার 2, 2 নম্বর প্রশ্ন। ভাই কি বলছে 2 নম্বর প্রশ্নে? হ্যাড আই বিন দেয়ার ড্যাশ হিম। দেখো এইটাও বি ইউনিটেই আসছে। তোমরা যারা পরীক্ষা দিয়ে আসছো সেকেন্ড টাইমার, যদি কেউ এখানে সেকেন্ড টাইমার থাকো, সো ইউ গাইজ নো যে এটা জাস্ট গত বছরের প্রশ্ন এগুলা। কিন্তু 2টা প্রশ্নই কিন্তু দেখো কন্ডিশনালস থেকেই আসছে, 2টা প্রশ্ন। কেমনে? এই হ্যাড ইফ তো নাই ভাই, সমস্যা নাই, এই হ্যাড আই বিন আছে তো ভার্ব 3 বসছে। তাহলে আমরা দেখবো যে কখনো যদি ওই একই নিয়ম, যদি ইফ এই পাশে যদি হ্যাড প্লাস ভার্ব 3 থাকলে যে নিয়ম বসতো সেম নিয়মটাই এইখানে হচ্ছে বসবে। তাহলে কি বসবে? উড, কুড, কুড উড মাইট প্লাস হ্যাভ প্লাস ভার্ব 3। কেন? কখনো কখনো আমরা দেখবো এই হ্যাড নিজেই কাজ করতেছে ইফের বাইরে, ইফ না এসে হ্যাড নিজেই সামনে আসছে। আমাদেরকে শুধু চেক করতে হবে যে পরে ভার্ব 3টা আসছে কিনা। এই যে এখানে দেখো বিন ভার্ব 3টা আসে। তাহলে এখানে কি করতে হবে? সেম জিনিস, উড, কুড, মাইট হ্যাভ প্লাস ভার্ব 3 বসায় দিতে হবে। তাহলে আসো দেখি, শুড হেল্প হচ্ছে না, মাস্ট হেল্প হচ্ছে না, ক্যান হেল্প হচ্ছে না, ডি নাম্বারটা কুড হ্যাভ হেল্পড। প্রশ্ন সহজ আসছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কিন্তু আমরা অনেকেই পারি নাই, কিংবা কিছু একটা হয়েছে যেটা আমাদের মনে হয়েছে যে পরীক্ষার হলে কোনো একটা জায়গায় গোল পাকায় ফেলি অনেক সময়। সো একটু কেয়ারফুল থাকবো আমরা। ওকে, ঠিক আছে। সঞ্জিদা এ নাম্বার হবে না, এই যে এই নাম্বার দিছো ভুলে, ডি হবে। সাবিনা গুড, ভেরি গুড। 2 নাম্বার কথা হবে ডি হবে। ওকে, যারা কমেন্ট করতেছো তোমরা প্রশ্নের নাম্বার লিখে কমেন্ট করবা, ভেরি নাইস, ভেরি নাইস।
ওকে, ঠিক আছে, চলো পরেরটাতে যাই। নাম্বার 3, আই ডোন্ট মাইন্ড। এই ডোন্ট মাইন্ড, আই ডোন্ট মাইন্ড কবে থেকে পড়তেছো বলো তো? আমার জানা মতো ক্লাস 6-7 থেকে শুরু করছো, 8এও পড়ছো, 9এও পড়ছো, 10এও পড়ছো, মানে এসএসসি শেষ, এবার এইচএসসিতে এসে 11-12-এ পড়ছো, এইবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিএনইটা 2022-23 এই একই প্রশ্ন আসছে। কি আসছে? প্রশ্নে বলছে আই ডোন্ট মাইন্ড ড্যাশ। তাহলে আই ডোন্ট মাইন্ডের পরে কি বসে? আমরা জানি স্বভাবগতভাবে কিছু শব্দের পরে সবসময় কি বসে? ভার্ব ওয়ান আইএনজি বসে। তাহলে আই ডোন্ট মাইন্ড হ্যাভিং আ কাপ অফ কফি, আই ডোন্ট মাইন্ড গোয়িং দেয়ার, আই ডোন্ট মাইন্ড ড্যাশ নেগেটিভ ফিডব্যাক। তাহলে এক্সেপ্ট থাকলে এই শব্দগুলোর সাথে শুধু ভার্ব ওয়ান আইএনজি দিতে হবে। হচ্ছে না, এটা হইতে পারে। টু অ্যাকসেপ্ট হচ্ছে না, অফ দরকারই নাই, ভার্ব ওয়ান আইএনজি আসে বটে, বাট অফটার কোনো প্রয়োজন নাই। সো কেটে ছেটে পেটে আমাদের বি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার? সো এই যে কমন জিনিসগুলো থেকে এই প্রশ্ন আসতেছে, বাট আমরা এই কমন জিনিসগুলোতেই মিস্টেক করে ফেলতেছি। এই মিস্টেকটা করা যাবে না। মুন্না মিয়া বি, অ্যাকসেপ্টিং, নাইস নাইস। সাজ্জাদ ডি, ভেরি গুড ভেরি গুড, ঠিক আছে ঠিক আছে, চলো তারপর আসো নাম্বার 4, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট। নাম্বার 4, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট। 20-21 এই প্রশ্ন আসছিল। আচ্ছা আচ্ছা, এটা একটা মজার স্টোরি আছে, প্রত্যেক বছরই আমি বলি, শেষ করি তারপর বলতেছি। নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড থাকলে আমরা পড়ছি সবসময়, নো সুনার হ্যাড থাকলে কি হয়? নো সুনার হ্যাডের পরে আমরা স্বাভাবিকভাবেই দেখব ভার্বটা 3 বসছে, 3 বসছে, ঠিক আছে? নো সুনার হ্যাডের পরে সবসময় ভার্বটা কি হয়? 3 বসছে। কিন্তু এইখানে এসে দেখতেছি 3 বসে নাই, এইখানে এসে হ্যাড সিন বসছে। আচ্ছা, কিন্তু স্টোরিটা হচ্ছে যে এখানে আমাকে নো সুনারটাই আগে ব্যবহার করতে হবে। নো সুনারের সাথে হ্যাড বসবে, কারণ এটা ইনভার্সন হয়েছে। ইনভার্সনের ক্ষেত্রে আমাদেরকে কি করতে হয়? আমাদেরকে এইভাবে লিখতে হয়, নো সুনার মানে অন্যান্য যে কোনো সময়, তারপরে আগে, তারপরে হচ্ছে সাবজেক্ট। কিন্তু এইখানে দেখো পুলিশ আগে চলে আসছে, এটা হয় নাই, ভুল। তাহলে প্রথমটা এইখানে সি আছে, ভুল। আচ্ছা, দুইটা ঠিক আছে, নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড। আচ্ছা, এরপর এইটাকে আমরা ক্লাসে যেটা পড়ানোর চেষ্টা করবো, তোমাদেরকে মনে রাখার সুবিধার্থে যেটা বলছি, যে এই ভদ্রলোকগুলা, এই যে এইখানে যারা আছে, এদেরকে আমরা B4 এর নিয়মে খেলবো। হ্যাঁ, B4 এর আগে হ্যাড প্লাস ভার্ব 3 বসে, এবং B4 এর পরে ভার্ব 2 বসে। সো আমরা যদি একটু হিসেব করি, দেখো স্টার্টেড দুইটা তো আউট, এই দুইটা নিয়ে কোনো কথা নাই। এখন এইখানেও ভার্ব 2 আছে, এইখানেও ভার্ব 2 আছে, আমি যাবো কোথায়? B4 এর সাথে কাকে বলছি? দেনকে, THAN বসার কথা। কিন্তু আমার এক স্টুডেন্ট এক সময়, এখন তোমাদের এসওইর একজন মেন্টর সম্মানিত, ইনি ভদ্রলোক প্রশ্ন কমন দেখেই ধুপ ধাপ তার অপশনে দেন আগে ছিল, সে আরাম করে যে এটা দাগায় দিয়ে আসছে, মানে অপশন দেখেই নাই, ধাম দাগ দিছে। এমন না যে সে পারে না, সে জাস্ট কমন পড়ে গেছে, ধুপা ধাপ দাগায় দিয়ে আসছে। কিন্তু এইখানে THEN দাগায় দিয়ে আসছে, কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এটা THEN না, THAN বসাইতে হবে, কারণ এই ভদ্রলোক, এই যে নো সুনার, এই ভদ্রলোক আছে কম্পারেটিভে, আমাদেরকে একইভাবে এখানে কি করতে হবে? THAN বসাইতে হবে। সো এই নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সো একটু খেয়াল রাখবো যে এখানে THAN তখন দেয়া ছিল, নট কম্পারেটিভ দেন, এটা যেন আমাদের ভুল না যায়। সো ক্লিয়ার? পৃথিবীতে একটা যুদ্ধক্ষেত্র, বাপরে বাপ নাম, হ্যাঁ, মানে কি একটা অবস্থা। আইডির নাম যুদ্ধক্ষেত্র, আইডির নাম ন্যাড়া। কেন রে বাপ? নিজেদের বাপ মা একটা নাম দিছে, এই নামটা রাখবা, হ্যাঁ, মানুষজন চিনবে, ভালো একটা কাজ করতেছো, পড়াশোনা করতেই আসছো ফেসবুকে, এই নাম পরিচয় লুকানোর কি দরকার? আত্মপরিচয়ের এই রাজনীতি, হ্যাঁ, ভালো না। আইডেন্টিটি ক্রাইসিসে ভুগি আমরা মাস্টার্সে পড়ছিলাম যে আইডেন্টিটি পলিটিক্স বা পলিটিক্স অফ আইডেন্টিটি, হ্যাঁ, পরিচয় নিয়ে মানুষ রাজনীতি করে। তোমরাও কি কিছু করতেছো কিনা, এটা একটা ব্যাপার। চলো নাম্বার ফাইভে বলছে উড ইউ লাইক টু গো। আচ্ছা, উড ইউ মাইন্ড থাকলে হিসাব আলাদা ছিল, লাইকের পরে টু দিয়ে দিছে, স্বাভাবিক আমরা এখানে ভার্ব ওয়ান নিব। নিচে 4টা অপশনের মধ্যে কোথায় কোথায় ভার্ব ওয়ান আছে? গো আউট, টু, গো ফর, গো ইন। আচ্ছা, টুতে বাদ, খেলা শেষ, তাহলে থাকে হচ্ছে গো ইন, গো আউট। তার মানে বাকিটা হচ্ছে একটা ফ্রেজাল অর্থ দেওয়া। যদি লাইক টু গো আউট, একসাথে যাওয়া অর্থে গো আউট বসে, দ্যাটস ইট। ঠিক আছে, যদি লাইক টু গো, গো আউট না, গো ফর, সরি, উড ইউ লাইক টু গো ফর আ ওয়াক, হাঁটতে যাবা কিনা এই অর্থে কি বসবে? গো ফর। আই এম গোয়িং আউট, আমি বাইর হচ্ছে, এই অর্থে বসতে পারতো, বাট যায় নাই, গো ইন হয় না। গো ফর আ ওয়াক, উড ইউ লাইক টু গো ফর আ, তুমি কি হাঁটতে যাবা, এই ধরনের অর্থে আমরা সাধারণত ব্যবহার করি উড ইউ লাইক টু গো ফর আ ওয়াক। ক্লিয়ার? আমি এখানে আউট দিয়ে, মানে আমার মাথায় অর্থ করতেছিল হচ্ছে যে আমি বাইরে যাবো, আই ওয়ান্না গো আউট। ঠিক আছে, এই অর্থ। এই ক্লাসটা কি পরে পাবা কিনা
আচ্ছা হ্যাঁ, এই ক্লাসটা পরে পাওয়া হয়, সমস্যা নেই, এখন লাইভ করো, পরেও পাওয়া যাবে। আমাদের ওয়েবসাইটে আমরা ক্লাসগুলো হচ্ছে রেখে দিব তোমাদের সবার জন্য। চলো নাম্বার 6, ইট ইজ হাই টাইম। ইট ইজ হাই টাইম। ইট ইজ হাই টাইম আমরা কখন ব্যবহার করছি? মাত্র টেন্সের মাত্র একটা বাক্যে ভার্ব টু বসতো। এরপর রাইট ফর্ম ভার্বস আমরা আবিষ্কার করছি আরও একটা জায়গায় ভার্ব টু বসে। কোথায় সেটা? যখন ইট ইজ টাইম, হাই টাইম থাকে তার সাথে আমরা ভার্ব টু ব্যবহার করি। অলওয়েজ অলওয়েজ অলওয়েজ। ইট ইজ হাই টাইম উই ড্যাশ, তাহলে এখানে ভার্ব টু দিতে হবে। রিটার্ন হচ্ছে না, রিটার্ন হচ্ছে না, কালি চেঞ্জ করে দিই। ইট ইজ হাই টাইম, রিটার্ন হচ্ছে না, রিটার্ন ভার্ব টু আছে, হইতে পারে। হ্যাড আছে, ভার্ব থ্রি হবে না, হ্যাড রিটার্ন হবে না। সো একমাত্র বি নাম্বারটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সিম্পল একটা নিয়ম। সি ইউনিট আসছিল যখন 2020-21 সেশনে, সি ইউনিট, ঠিক আছে। কিন্তু এটা হয় যে এক এক ইয়ারের এক একটা ইয়ারে দেখা যায় যে অন্য ইউনিটের প্রশ্ন আরেকটা ইউনিটে আসার, মানে ভিন্ন ভিন্ন ইউনিটে প্রশ্ন এক্সচেঞ্জ করতে পারে বা নিয়ম এক্সচেঞ্জ করতে পারে। সো একটু দেখা দরকার যে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে। ক্লিয়ার? 6 হবে কি? বি হবে 6, রাইট। চলো, সো একটু তোমরা যারা অ্যাডমিশনের প্রিপারেশন নিচ্ছ আমাদের সাথে, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য আমাদের একটা বি ইউনিটের কোর্স আছে, স্কুল অফ এক্সিলেন্সে, যেখান থেকে আলহামদুলিল্লাহ প্রতি বছরই আমরা মানে আল্লাহর রহমতে যে সফলতা অর্জন করি, মানে প্রত্যেক বছরই এই চেহারাগুলো বের হয়। সো টপার। সো ওই জায়গাতে আমরা এই বছর কিন্তু আমাদের হাবিব স্যারকে নিয়ে আসছি বাংলায়, মানে বাংলার যদি কোনো বস থাকেন, ঠিক আছে, তো তিনি বাংলার সবার গুরুদের গুরু। মানে আমরা সাইব ভাইকে আগে গুরু ভাবতাম, সাইব ভাইয়েরও গুরু উনি। তার মানে বুঝতেছো যে আরবিতে আমরা এটা বলে যে উস্তাজুল আসাতিজা, মানে গুরুদের গুরু। সো এই বিখ্যাত হাবিব স্যারকে আমরা টিমে পেয়েছি আলহামদুলিল্লাহ। সো আমরা এই প্যানেলটাকে নিয়ে চেষ্টা করছি যে একটা ভালো কিছু তোমাদেরকে দেয়ার ইনশাআল্লাহ, ঠিক আছে। সো যারা ভর্তি হতে চাও তারা bdsoi.com, আমাদের যে ওয়েবসাইট bdsoi.com, এই ওয়েবসাইটে ভিজিট করবা, অথবা আমাদের যে পেজে তোমরা ক্লাস দেখতেছো স্কুল অফ এক্সেলেন্সের পেজে, অথবা ইংলিশ উইথ বাকির পেজে নক দিলে আমরা তোমাদেরকে গাইড করতে পারবো। চলো পরের যে প্রশ্ন, কত নাম্বার ছিল রে বাবা? 7, কোয়েশ্চেন নাম্বার 7, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। 17-18-তে আসছে হি ইজ ইউজ টু ওয়ার্ক। আচ্ছা, আমরা ইউজ টুর ক্ষেত্রে পড়ছিলাম এরকম যে ইউজ টু প্লাস ভার্ব ওয়ান, ওকে, ইউজ টু প্লাস ভার্ব ওয়ান। কিন্তু যদি এমন হয় বি বিকাম গেট, বি বিকাম গেট দেন ইউজ টু থাকে, তখন আমরা কিন্তু এর সাথে ভার্ব ওয়ান আইএনজি, ভার্ব ওয়ান কি ব্যবহার করতাম? ভার্ব ওয়ান আইএনজি ব্যবহার করতাম। বি বিকাম গেট ইউজ টু থাকলে ভার্ব ওয়ান আইএনজি ব্যবহার করতাম। তাহলে অপশনে আসো, অপশনের মধ্যে এখানে ইজ দেয়া আছে, দ্যাট মিনস বি বিকাম ইউজ টু ওয়ার্ক, ভার্ব ওয়ান হচ্ছে না। ইউজ টু ওয়ার্ক, ইউজ টু আছে শুধু, ওয়ার্ক আছে ভার্ব ওয়ান হইতে পারে। ইউজ টু ওয়ার্কিং, ভার্ব ওয়ান আইএনজি আছে, কিন্তু এখানে বি বিকাম গেট নাই। হ্যাজ ইউজ টু বির মধ্যে যাচ্ছে না, একমাত্র বি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। বি বিকাম গেট ইউজ টু যেহেতু নাই, শুধু প্রথমটাই ইউজ টুর সাথেই আমরা এটা নেব। ওকে, হি ইজ ইউজ টু ওয়ার্ক। ক্লিয়ার? বুঝছো? নাম্বার 7 কত হবে তাইলে, বুঝছো? ওকে, নাম্বার 7 কত হবে? বি হবে। ঝটপট কমেন্ট করো, কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে তোমাদের আইডিয়া ঠিক আছে কিনা। তাইলে অন্তত কারো ভুল হলে আমি অন্তত বলে দিতে পারবো যে ঠিক আছে। সাজ্জাদ 7B, ভেরি গুড। ওকে, 7B, নাইস। আকাশ, সরি আবদুল্লাহ, মোহাম্মদ আবদুল্লাহ তাহমিদ, নাইস। চলো তাহলে নাম্বার 8 এটা যাচ্ছে, আই কেম ড্যাশ হোম আফটার দ্য রেইন। বিফোর এবং আফটারের নিয়ম থেকে প্রশ্ন আসছে। আমরা সিম্পলি বলছিলাম যে বিফোরের ক্ষেত্রে কি হবে, বিফোর যখন থাকবে তখন আমরা কি নেই, বিফোরের আগে বসে হ্যাড প্লাস ভার্ব থ্রি, হ্যাড প্লাস ভার্ব থ্রি, এবং পরে বসে হচ্ছে ভার্ব টু। আর আফটারের বেলায় খেলাটা একটু উল্টে যায়, আফটারের আগে বসে ভার্ব টু আর পরে বসে হ্যাড প্লাস ভার্ব থ্রি, মানে ভাইস ভার্সা, এটা এইদিকে এটা এইদিকে। হ্যাঁ, আসো এবার তাহলে অপশনে দেখি যে ঠিক আছে কিনা। আই কেম হোম, ভার্ব টু আছে, দ্যাটস ওকে, তাহলে ঠিক আছে। তাহলে এই পাশে হ্যাড প্লাস ভার্ব থ্রি দিতে হবে। তাহলে স্টপ দিলে হচ্ছে না, স্টপড বানান যাই খুশি করো, ডির পরে কখনোই ভার্ব ওয়ান বসে না। হ্যাড স্টপ, যদি হ্যাডটা এখানে ছোট অক্ষরের হবে একটু চেক করে নিও, টাইপিং এর ক্ষেত্রে হয়তো বড় হয়ে গেছে আর কি। হ্যাড স্টপড, তাহলে হ্যাড প্লাস ভার্ব থ্রি হবে এখানে, হ্যাড স্টপড। ওকে, বিফোর হ্যাড স্টপড। 11-12 সেশন আসছিল, বল আমার সেশন, ও না ডি ইউনিট, আমি ডি ইউনিট পরীক্ষা দিই নাই। ওকে, বি ইউনিটে এটা আমার সেশন, 2011-12-তে আমি পরীক্ষা দিয়েছি ইউনিভার্সিটিতে। ওকে ওকে, নাইস। তাহলে 8 নাম্বারটা কী হবে? 8 নাম্বারটা হচ্ছে ডি, নাম্বার 8 ডি, 8 নাম্বার ডি হবে। ক্লিয়ার?
আসো পরেরটা, নাম্বার 9, বিফোর দ্য অ্যাঞ্জেলস অ্যান্ড দ্য স্যাক্সনস ড্যাশ টু ইংল্যান্ড। ইংল্যান্ডে আসছিল কারা? তার আগে ইব্রানিয়ান্সরা ছিল। আমি হিস্ট্রি বুঝতেছি না, ধরো তুমি তো হিস্ট্রি স্টুডেন্ট নেওয়ার মতো। আসো এবার, হ্যাড লিফট আছে, হ্যাড প্লাস ভার্ব থ্রি দেখছি, আমার ক্লু খুঁজবো এখান থেকে, হ্যাড প্লাস ভার্ব থ্রি আছে, তার মানে কিছু একটা ঘটতেছে। এই পাশে আমি হঠাৎ করে আবার বিফোরকে পাইলাম। এখন যখন বিফোর থাকবে তখন বিফোরের আগে বলছি হ্যাড প্লাস ভার্ব থ্রি থাকবে। তোমাদের অনেকের কনফিউশন তৈরি হতে পারে, ভাইয়া এই যে এইখানে বিফোর আর পরে হ্যাড প্লাস ভার্ব থ্রি, তাইলে তো ঝামেলা হয়েছে কিছু একটা, ভাই এখানে তো তাইলে বোধহয় ভার্ব টু হবে না বা কিছু একটা হচ্ছে, খেয়াল করো তো, তাই না? এরকম মনে হতে পারে না? আচ্ছা, এবার আমরা বাক্যটাকে আমি এইখানে আরেকবার লিখতেছি। হ্যাঁ, এই যে এই ক্লজটা থেকে শুরু করতেছি বাক্যের, দ্য Iberians had lived in, এই দ্যাটটাকে কাটলাম, ইন ইংল্যান্ড। এইবার বসাচ্ছি বিফোর তারপরের অংশটুকু দ্য অ্যাঞ্জেলস, অ্যাংলো ইন্ডিয়ানরা যখন আসছে বা স্যাক্সনরা আসছে, অ্যাঞ্জেলস অ্যান্ড স্যাক্সন জাতি এবং এঞ্জেলস জাতি যখন আসছে, ড্যাশ টু ইংল্যান্ড। এবার আসো তো বাবা, মিলাও, এখন কি হবে বলো? এবার খেয়াল করো, তাইলে এইখানে এইবার তোমার কাছে বিফোর ক্লিয়ার হয়ে গেছে যে বিফোরের এই পাশে হ্যাড প্লাস ভার্ব থ্রি বসে, এই পাশে তাহলে ডেফিনেটলি আমাকে ভার্ব টু বসাইতে হবে। ওই একই নিয়মে এখানে আসছে রে বাবা, জাস্ট বিফোর এই সাবঅর্ডিনেট ক্লজটাকে সামনে নিয়ে গেছে, আর কিছুই না। এটা হয়, আমরা ক্লাসে দেখাইছিলাম, রাইট? আসো এবার, তাহলে এখানে কি বসবে? একটা ভার্ব টু বসাইতে হবে। কামিং হচ্ছে না, কাম হচ্ছে না, ডিড কাম হয় না, সি কেম, রাইট অ্যান্সার। ক্লিয়ার? বুঝছো? এটা বুঝছো? 9 নাম্বারটাকে আরো ঝামেলা হলে আমাকে আরেকবার বলো। এ দিছো না বাবা, এখানে এ হবে না তামিদ, কারণ হচ্ছে এইখানে আমার ডেফিনেটলি একটা ফাইনাইট ভার্ব দিতে হবে, কারণ এইখানে এই ভদ্রলোক ক্লজ মেকার হিসাবে কাজ করতেছে। এইটা যদি একটা ফাইনাইট ভার্ব হয়, এইখানে আমার ডেফিনেটলি আরেকটা ফাইনাইট ভার্ব দিতে হবে। তুমি যদি শুধু কামিং দাও, এই ভদ্রলোক একটা নন ফাইনাইট ভার্ব, ঠিক আছে? এই ভদ্রলোক একটা নন ফাইনাইট ভার্ব, শুধু নন ফাইনাইট ভার্ব দিয়ে এখানে হবে না। ক্লিয়ার? এখন বুঝছো? সি নাম্বার হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝছো ভাইয়া? ওকে ওকে ওকে, চলো তারপরে আসো নাম্বার 10 যাওয়ার আগে সেকেন্ড টাইমে তোমরা যারা পরীক্ষা দিবা, সেকেন্ড টাইমে কিন্তু আমাদের প্রত্যেক বছর আলহামদুলিল্লাহ টপার পাই প্রতি বছরই, ঠিক আছে? সেকেন্ড টাইমে যারা পরীক্ষা দিবা তাদের জন্য আমাদের কোর্স অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। প্রত্যেকটা টপিকের প্রথম ক্লাসটা হয়ে গেছে, 2টা করে ক্লাস হয়ে গেছে আই গেস, হ্যাঁ, যদি সবগুলো ঠিকঠাক থাকে 2টা করে ক্লাস ডান। সো যারা এখনও ভর্তি হও নাই, দ্রুত bdsoi.com যোগাযোগ করো অথবা পেজে মেসেজ দাও, আমরা তোমাদেরকে গাইড করবো ইনশাআল্লাহ। আসো নাম্বার 10, Rhododendrons, right? Number 10, yes. Rhododendrons would rather dash in shady place. আমি রোডেন্ড্রাসকে চিনি না, অ্যাজিলিসকে চিনি না, এরা সম্ভবত মানে প্ল্যান জগতের কিছু একটা। সো আই ডোন্ট কেয়ার, আমি কেয়ার করবো একটাই, যে ভাই এখানে উড রাদার দেয়া আছে, উড রাদারের পরে ভার্ব ওয়ান বসে, আমার খেলা শেষ, ঠিক আছে? তাহলে উড রাদার গো ইন আ শেডি প্লেস, খেলা শেষ, এটুকুই খেলা আমার। সো যেটাতে আমার যা খেলা আমি ওইটুকুতেই মনোযোগ দেব, ঠিক আছে? আসো তারপরে নাম্বার 11, ইফ ওয়াটার ড্যাশ, যদি পানিকে হিট করা হয়, ইজ হিটেড। কন্ডিশনালস আছে, আমরা জানি সাধারণত কন্ডিশনালস হলে এই পাশে এক পাশে ভার্ব ওয়ান থাকলে, মানে এখানে যেহেতু প্যাসিভ হয়েছে, উইল প্লাস ভার্ব ওয়ান বসে, শ্যাল উইল প্লাস ভার্ব ওয়ান বসে। কিন্তু একটা ইয়া আছে যেখানে আমরা যদি দেখি যে সত্য যেটা, মানে এটা প্রতিষ্ঠিত বা সায়েন্টিফিক ট্রুথ, ওয়াটারে যদি তুমি হিট করো ডেফিনেটলি হিট হবেই। সো শুধু ভার্ব ওয়ান, যদি সেটা প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে সেটার সাথে এস বাই এস যুক্ত হবে, খুবই স্বাভাবিক। তাহলে ইট বয়েল অ্যান্ড এসকেপ মিলতেছে না, কারণ এখানে হচ্ছে ভার্বের সাথে আমাকে একটা এস বা ইএস যুক্ত করতে হবে। ইট ইজ বয়েলিং প্রেজেন্ট কন্টিনিউয়াসে যাবে না, উড বয়েল হচ্ছে না। সি নাম্বারটায় সব কিছু ঠিকঠাক, বয়েলস অ্যান্ড স্কেপস দুইটাই ঠিকঠাক আছে, এস বা ইএস বসছে। সো এটা কত হবে? সি নাম্বারটা, নাম্বার 10 সি, সরি নাম্বার 11 সি, সরি 11 সি।
ওকে, ডি নাম্বার, yes yes, 11C, নাইস। খুশবু, ভেরি গুড। মুন্না, ভেরি গুড। ফারা, খায়রুল ইসলাম, সি বসবে, নাইস, ভেরি নাইস। ওকে, 11C, চলো, ক্লিয়ার? Sorry. Number 12. Do you know where? আচ্ছা, এই কোয়েশ্চেনটা আসছে, খেয়াল করো, এখানে where দেয়া আছে, এই ভদ্রলোক ক্লজ মেকার এবং এই ভদ্রলোক রিলেটিভ প্রোনাউন থেকে আসছে, রাইট? সো রিলেটিভ প্রোনাউন যখন হয় তখন আমরা দেখব বাক্য শুরু হয় কি দিয়ে, সাবজেক্ট থাকে, দেন অক্সিলারি থাকে, দেন আমরা দেখব ভার্ব টার্ব সহ অন্যান্যগুলো যায়। কিন্তু এই ওয়্যারের জন্য কিন্তু এই কোশ্চেন মার্ক না, এই কোশ্চেন মার্ক হচ্ছে ডু ইউ থেকে। এইটাই যেহেতু অক্সিলারি সামনে এসে প্রশ্ন হয়েছে, বাক্য প্রশ্নবোধক হবে, খুব স্বাভাবিক। এটা ওয়্যারের জন্য না, তাহলে ওয়্যারের পরে সাবজেক্ট দিয়ে শুরু করতে হবে। তাহলে কোনোভাবেই আমি এখানে হ্যাজ সামনে আনতে পারবো না, হ্যাজ টমগন হ্যাজ হোয়াট এভার ইট ইজ। তাহলে আমাকে সাবজেক্ট নিয়ে আসতে হবে। টম নিজেই সাবজেক্ট, হ্যাজ গন বাদ বাকি অংশ। এই নাম্বারটা হচ্ছে আমার রাইট অ্যান্সার। এই বাক্যটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। এই কমপ্লেক্স সেন্টেন্সের মাঝখানে ক্লজ মেকার হিসাবে এই ভদ্রলোক বসছে এবং সে যেহেতু রিলেটিভ প্রোনাউনের রোল প্লে করছে, সেইখানে আবার আমরা এমবেডেড কোশ্চেনকেও অ্যাড করতে পারি। হোয়াট এভার ইট ইজ, মাথার মধ্যে ঠান্ডা মাথায় সিম্পলি দেখাবো যে সাবজেক্ট দিয়ে শুরু হবে, খেলা শেষ। নাম্বার 12 কি বসবে? এ বসবে, নাইস। নাম্বার 12 এ বসবে, ভেরি নাইস। খুশবু সিদ্দিক, পৃথিবী একটা যুদ্ধক্ষেত্র, ঠিক আছে, নাম দিয়েছে। সাজিদ, নাইস। চলো, এমডি কাইফ নাকি কি নাম তোমার ভাইয়া? এনিওয়ে, ওকে, তোমরা যারা আমাদের অ্যাডমিশন ব্যাচে ভর্তি হবো ভাইয়া, তোমাদের জন্য প্র্যাকটিসের সময় তোমরা অনেক কাহিনি মাহিনি কলেজ ভাইয়া কী পড়বো কী করবো। সো তোমাদের জন্য ডাইজেস্ট আমরা প্রিন্টেড দিব। মানে গত কয়েক বছর ধরে ডাইজেস্টের বাইরে কোনো প্রশ্ন আসে নাই, কারণ প্রশ্ন আসলে কোনো বইয়ের থেকেই বাইরে আসে না। 10টা বই, আজকে আমাকে একজন হোয়াটসঅ্যাপে নক দিছে, ভাইয়া আমি কী বই পড়বো, 10-12টা বইয়ের নাম নিল। ভাইরে, ওই বইগুলো যদি সবগুলো তুমি পড়তেই পারতা তাহলে আর তোমার অ্যাডমিশনে আটকাইতা না। একটা বই পড়ো, যে কোনো একটা বই এনাফ। আর যদি কিছু না পড়তে পারো, ডাইজেস্ট পড়ো। সবগুলো বইকে আমরা ব্লেন্ড করে এখানে নিয়ে আসছি। সো এটা ইউনিক কিছুই না, এটা জাস্ট তোমাকে প্র্যাকটিসের জন্য দেওয়া হবে একটা কালেকশন, তুমি করলেই হবে। টেনশন কম করো, বেশি বেশি পড়ো। আসো, নাম্বার 13। Catherine was lying on the sofa. She was tired because she dashed very hard. আচ্ছা, খেয়াল করো, প্রথম লাইনে আমার কিছু নাই, বাট শি ওয়াজ টায়ার্ড। কেন টায়ার্ড হয়েছে? কারণ সারাদিন সে কাজ করছে। ডেফিনেটলি এখানে সারাদিন কিছু করে আসছে, সারাদিন কাজ করে আসছে, ঠিক আছে, সারাদিন কাজ করেছে, ঠিক আছে। তাহলে শি ওয়াজ ওয়ার্কিং, এই জন্য সে টায়ার্ড না। শি ইজ বিন ওয়ার্কিং, এই জন্য টায়ার্ড। শি ইড বিন ওয়ার্কিং, কোনটা হবে? সে টায়ার্ড ছিল। তাহলে এখানে প্রথম কথা হচ্ছে ওয়াজ বসবে না, হ্যাজ বিন বসবে না, কারণ বাক্যটা পুরোটাই আছে পাস্টে। সো পাস্টে থাকলে তোমাকে শি হ্যাড বিন ওয়ার্কিং, তার কি করতে হতো? সে সারাদিন কাজ করে আসছে। এসি নাম্বারটা দেওয়াটাই যুক্তিযুক্ত। শি হ্যাড বিন ওয়ার্কিং ভেরি হার্ড, সে খুব খাটছিল, খুব খেটে থাকার কারণে সে টায়ার্ড ছিল। ক্লিয়ার? ওকে, আসো নাম্বার 14, খুব কমন। Many books dash, but one of the best is How to Win Friends and Influence by People by Dale Carnegie. Okay, কঠিন কিছুই না। আসো, one of the best is Dale Carnegie দ্বারা বাড়তে আছে, এরপর একটা বসছে How to Win Friends and Influence by Dale Carnegie. ওকে, এখানে হাউ কিন্তু ক্লজ মেকার না, হাউ টু উইন এইটাই বইয়ের নাম। হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল, এইটুকু হচ্ছে বইয়ের নাম, ঠিক আছে। তাহলে ওয়ান অফ দ্য বেস্ট ইজ বাই ডেল কার্নেগি। ওকে, তাহলে এখানে কি বসবে? এইখানে বাট যেহেতু ক্লজ মেকার হিসাবে বসছে, এইখানে একটা ফাইনাইট ভার্ব আছে, এই পাশে আমার ডেফিনেটলি একটা ফাইনাইট ভার্বই দিতে হবে। আসো, নিচে যদি অপশনগুলোতে আমরা যাই, হ্যাভ রিটেন, তো বই কি রিটেন নিজে হয়? এটা কি অবস্থায় আছে? এই ভদ্রলোক প্যাসিভ অবস্থায় আছে, কারণ বই নিজে নিজে লিখতে পারে না, অনেক বইকে লিখা হয়েছে। তাহলে অপশনগুলোর মধ্যে আমরা হ্যাভ রিটেন দিলে হচ্ছে না। রিটেন শুধু এখানে যেহেতু ফাইনাইট ভার্ব লাগবে, এখানে শুধু ভার্ব ট্রি আছে, এটা একটা নন ফাইনাইট ভার্ব, সো এইটাও আউট। হ্যাভ বিন রিটেন, এই যে হ্যাভ বিন প্লাস ভার্ব ট্রি, এটা একটা কি প্যাসিভ ভয়েস হয়েছে। অ্যাবাউট সাকসেসফুল, এটা হয়ই নাই কিছু। সি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নাম্বার 14 আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে,
14 সি হবে, রাইট। মেনি বুকস হ্যাভ বিন রিটেন। আসো, when Lisa first came to Britain, when আছে Lisa first came, verb 2 আছে Britain, sorry verb 2 আছে came to Britain, she wasn't used to, ওকে। তাহলে when came কোনো কিছুই কিন্তু এখানে ধর্তব্য না, রাইট। এভাবে আমরা আস্তে আস্তে ফিক্সড করবো যে আমার প্রশ্ন আসছে কোন জায়গা থেকে। এখানে আসছে was not used, তারপরে এইখানে একটা টু বসবে বুঝতেছি, এবং এই যে বি বিকাম গেট ইউজড টুর সাথে ভার্ব অন আইএনজি বসে আমরা একটু আগে দেখে আসছিলাম কোন একটা নিয়মে। চলো আমি একটু মনে করাই দিই। এই যে দেখো, শুধু ইউজড টুর সাথে ভার্ব অন, কিন্তু বি বিকাম গেট ইউজড টুর সাথে ভার্ব অন আইএনজি বসার কথা। মাত্র 7 নাম্বার নিয়মে আমরা পড়ে গেছি। এখন এসে দেখতেছি যারে এইটা তো এখানে বসে গেছে, এই যে, তাইলে এখানে হবে হচ্ছে শুধু ড্রাইভিং হবে না, টু ড্রাইভ হবে না, ড্রাইভ হওয়ার প্রশ্নই আসে না। বি বিকাম গেট ইউজ টুর পরে ভার্ব অন আইএনজি বসে, হি বিকাম ইউজ টু ড্রাইভিং। ক্লিয়ার? বুঝছো? 14, এটা কত ছিল? 15 তাহলে কত বসবে ভাইয়া? বি, 15 বি। কেমনে বুঝলাম? কারণ বি বিকাম গেট ইউজ টুর সাথে সবসময় হচ্ছে ভার্ব অন আইএনজি বসে। ক্লিয়ার? বি বিকাম গেট ইউজ টুর সাথে ভার্ব অন আইএনজি বসে। নাইস নাইস। মোহাম্মদ ইউনুস কোন নাম্বার প্রশ্ন অ্যান্সার করতেছে বুঝতেছি না, প্রশ্নের নাম্বারটা দিও ভাই, হ্যাঁ, তাহলে বুঝতে পারবো যে কোন প্রশ্নটা অ্যান্সার করতেছো। আসো নাম্বার 16, আর অল্প একটা করবো। When theory of continental drift assumes that there dash long-term climate changes many years during past, okay, that আছে, assumes আছে, তাহলে আমার লাগবে হচ্ছে ভার্ব লাগবে। চলো, তাহলে সে বলছে অতীতে হইছে, তাহলে মাস্ট সামনে হবে, অপশন নাই। হ্যাঁ, এই যে দেখো এখানে খেয়াল করো, পাস্টে হয়ে গেছে, তার মানে আগেই হইছে, এই অর্থে কোনোভাবেই মাস্ট দিতে পারবো না। ওকে, মাস্ট হ্যাভ দিলে ভার্ব থ্রি লাগতো, নাই। মাস্ট বি হচ্ছে না, এই মাস্ট হ্যাভ বিন, হ্যাঁ প্লাস ভার্ব থ্রি, সবই ঠিক আছে। অতীতে হয়েছে, মাস্ট হ্যাভ বিন অতীতে হয়ে গেছে, এই অর্থে ক্লাস আমরা পড়াই, এগুলো থেকেই কমন। ঠিক আছে? সো বুঝছো? ওকে, ক্লিয়ার? তোমরা কি কমেন্ট করতে পারতেছো? ওকে ওকে, চলো তারপর একটা, চলো নাম্বার 17। নাম্বার 17 আমরা দেখতে পাচ্ছি আবারও পুরনো প্রশ্ন, সেই পুরনো প্রশ্ন, একই জিনিস। ইটস টাইম, টাইম হাই টাইম, যা দিয়ে শুরু হয়েছিল সেই 2025 সালে এই প্রশ্ন আসছে, এর আগেও আসছে। তাহলে টাইম হাই টাইম, এরপরে সবসময় ভার্ব টু দিব। উইকও হচ্ছে না, মাস্টও হচ্ছে না, শুডও হচ্ছে না, উই ওয়েন্ট একমাত্র কেটে ছেটে বেটে, ডি নাম্বারটাই হচ্ছে আমাদের মূল প্রশ্ন। ক্লিয়ার? সো 17 ডি, নাম্বার 17 ডি। ক্লিয়ার? বুঝছো? 17 ডি, আসো, শেষ, আর লাগবে না। সো মোটামুটি এই জায়গাগুলো থেকে যে প্রশ্নগুলো আসছে আমরা বুঝতে পারছি নিশ্চয়ই। সো আরও কয়েকটা টপিকে আমরা রেগুলার ক্লাস করার চেষ্টা করব। দেন টপিকগুলো শেষ হয়ে গেলে আমরা আবার ইউনিভার্সিটির প্রশ্ন সমাধান করার চেষ্টা করবো, যে কোন ইউনিভার্সিটিতে কবে কী আসছিল, কেমনে আসছিল। ঠিক আছে? সো দ্যাট আমরা ধরতে পারি যে আমরা যা যা পড়তেছি এগুলা কতটুকু জরুরি, কীভাবে আসতেছে আমরা বুঝতে পারতেছি কিনা, এবং আমরা কাজে লাগাতে পারবো কিনা পরীক্ষা হলে। সো পড়াশোনাটা রেগুলার করতে হবে, বিশেষ করে সেকেন্ড টাইমার তোমরা যারা আছো, হ্যাঁ মোটিভেশন কম শোনো, পড়াশোনা বেশি করো, প্লিজ প্লিজ। যত কম মোটিভেশন শুনতে পারো লাইফে এখন তত ভালো। তুমি জানো যে গত 1 বছর মোটিভেশন তোমার কত কত ক্ষতি করছে। সো ফার্স্ট টাইমার যারা, তারা মোটিভেশন শুনবে, তাদের থামাইতে পারবো না। তোমরা মোটিভেশন শোনো না, পড়াশোনা করো, বেশি বেশি পড়াশোনা করো, বেশি বেশি প্র্যাকটিস করো, নিজের মতো করে পড়াশোনা গুছাও, তোমাদের রেজাল্ট ভালো হবে ইনশাআল্লাহ। দেখা হচ্ছে পরের ক্লাসে। আসসালামু আলাইকুম।